আয় খা, রাগ করস কেন? খা 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 না খা, খাইনি খাইনি খাইনি, যা যা। ওই শাকিলের মাইস শাকিল, শাকিল কই বাবা তোর হইলো? আব্বা, মেয়ে দেখতে যাওয়া লাগবো না, কাম করছে নিছে। হ কাম তো করতেছি, এখনো বুঝতাম শেষ হয় নাই। তাড়াতাড়ি রেডিও, মেয়ে দেখতে যাওয়া লাগবো না। মেয়ে দেখতে তো যামু, তার আগে বাড়ির কাম কাজ সব সাইরা যাওয়া লাগবো না। আমি তো তাই করলাম, একটু তাড়াতাড়ি কর। আর এখনো তো তুহিন আহে নাই, তুহিন হোক তারপরে তো যামু। এখন তুহিন ঢাকায় বড় চাকরি করতেছে, বাড়িতে বিল্ডিং দিতেছে, আমার একমাত্র ছোট ভাই। পরে ওর ছাড়া তার যাওয়া যাবো না, কও না? তুই না মনে উপরে থাকলে চলবো, মানে মেয়ের ভাবে তাড়াতাড়ি যেতে কইছে। চল তুই চল, তাড়াতাড়ি কর বাপ। আব্বা, আমি আমার একমাত্র ছোট ভাইরে রেখে বিয়ে করতে যাবো? এটা তো কোনোদিন হইতে পারে না। ওয়া হোক, আমরা ঠান্ডা মাথায় সবাই মিলা যাবো। দেখো তো শাকিলের মা, ওর কথা শুনছো, পোলার কথা শুনছো। তুই আগে নু, ও পরে দেখবো নি। আগে মেয়েটা দেখ, আগে পছন্দ হয় কিনা। মা, আমার পছন্দ বড় না, আমার ভাই যদি পছন্দ করে তাহলে আমার পছন্দ হবো, আমার বাইরে স্যার আমি যাবো না। মা, সেইটা ঠিক আছে, ওই পরে দেখামুনি। কাজ কাম যে পর্যন্ত করছস থাক, এখন রেডি হয়ে আয়। দেখো মা, তোমরা এটা মাজারের কথা কই না, আমি আমার ছোট ভাইরে স্যার কোনখানে যাম না, ঠিক আছে? দেরি হয়ে যাইতেছে গা। ওই দেরি, বিয়া হইলে হবো, না হইলে না হবো, কিন্তু আমি আমার ছোট ভাইরে স্যার যাম না। এটা হলো আমার সোজা কথা, সাপ কথা। শোনো শাকিলের মা, তুমি তো শাকিলটা চিনোই। তুই ছাড়া তুই এক নালা ভাতও খায় নাই। ও না, তুই চাকরিতে গেছে, ওই তুই ছাড়া যাইবো না, বুঝতে পারছি। এক কাম করুক, তুই না আসুক, এরপরে যাই। তুমি কি কও? আচ্ছা, ও যখন যাইবার চাইতেছে না, তাহলে আমরা যাই কি করবো? ওর যাওয়াটাই তো আগে দরকার বেশি। তাই করি। এবার বুঝতে পারছো? তাহলে তোমরা ঘরে যাই বহ, আমি ঘরের বাড়ির কাম গুলা শেষ করে তারপরে আইতেছি, ঠিক আছে? গরুর রান্নাটা খামান দিয়ে আই। তাড়াতাড়ি করিস। আচ্ছা ঠিক আছে। শান্ত ভাই, আপনার ধন্যবাদ ভাই। আমি সিএনজি অটো কোনো কিছুই পেলাম, অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম। সময় পেলে আইসেন বাড়িতে। আচ্ছা আল্লাহ হাফেজ। মা, বাবা, ভাইয়া, ও মা, বাবা, তুমি কই গেলা? কি রে বাবা, তুই আইসস? ও বাবা, ভালো আছো না? ও বাবা, আলহামদুলিল্লাহ। মা, ভালো আছো? হ্যাঁ, এত দেরি করলি কে? আগে গো ভাইয়া কো। ভাই আমার আইসস তুই? হ্যাঁ, কি বাবা, করছিস তুই? এই তো। তুই তো শুকাই গেছস রে ভাই আমার, ঠিক মতো খাওয়া দাওয়া করস না, আর রইতে থেকে এই শরীরে কি অবস্থা করছিস? হ্যাঁ ভাই, তুমি কি থামবা? তোমার কাছে সে একই কথাই শুনি বারবার। আমি একটু বাইরে গেলে আমি শুকাইয়া গেছি, কালো হয়ে গেছি, খাই না, বাদ দাও। আচ্ছা, আজকে না বাইরের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা, এখনো তোমরা বাড়িতে কেন? তোর স্যার কি আর আমরা যাবো নাকি? তোমরা যাইতা, আমি পরে এক সময় যাই দেখাইতাম। হ্যাঁ, আমার জায়গায় তুই থাকলে কি তুই আমার থেকে যাইতি? হ্যাঁ না। তুই আমার একমাত্র ভাই, তোর স্যার আমি বিয়া করতে যেতে পারি, তুই যে পছন্দ করবি তারপরে হলে বিয়া করুম। তোর পছন্দ হলে বিয়া হবো, নাহলে হবো না। ভাই, তুমি তো আগের মতোই রয়ে গেলা, এখন আমি বড় হয়েছি না। আর তুমি আমার জন্য তো টেনশন করো কি জন্য? আমি কি আর আগের মতো ছোট আছি? বড় ভাইয়ের কাছে ছোট ভাই কোনোদিন বড় হয় না, ঠিক আছে? তুই আমার কাছে এই ছোটই রয়ে গেছ, বুঝছ নাই? আর তোর জন্য টেনশন করবো না তো কার জন্য করবো ক? হ্যাঁ, তুই এখন শহরে বড় চাকরি করতেছস, তোর টাকা দিতে সংসারে সবকিছু চলতেছে, আবার বাড়িতে বিল্ডিং ও দিতেছস। ভাই, তোর চিন্তা করো না কোন আমার ক? হ্যাঁ, তা করণ লাগবো। তবে ভাই, চাকরিটা কিন্তু তুমি নিয়ে দিছো, আর তোমাকে ভালোবাসা আছে দিকে আমি সুন্দরভাবে চলতেছি, চাকরিটাও করবার পারতাছি। আরে ভাই, এটা কোনো ব্যাপার না। হুন, তোর লিগা করুম না তো আমি কার লিগা করুম? আমি যেরকম তোর লিগা করছি, তুইও তো আমার লিগা করতেছস, তাই না? আমার ভাই রে, এমন হয়েছে দুই ভাইয়ের কোলাকুলি থিয়া, এখন তাড়াতাড়ি চলো। মেয়ের ভাবে না জানি কত রাগ করতেছে। ভাই দেখতে দেখাও। ভাই, তুমি রেডি নাকি? আমারও রেডি, কি আমি তো রেডি।
তুমি এই অবস্থায় যাবা? আর কোন অবস্থায় যাবো? চল যাই গে। তুই জুতা পাই দিবি না? হ্যাঁ আমি তাহলে জুতাটা পরে গেলি। যাও তাড়াতাড়ি পড়ে যাও। গান কথা ভাই খাইস। তোরে দেখে জুতা পাই দেওয়ার কথা ভুলে গেছে। এই নীলটাই থাকে জানি। ঠিক আছে মা, থাকবো। কইরে শাকিল, চিন্তা করো না। আব্বা এই যাইতাছি। ভাইয়া আব্বা গামছা ছাড়া ভালো লাগে না আমার কাছে। নজা গামছা নিয়ে যাম। হেই, গানটা তো না থাক। নজা দেখছে। খালি খালি লাগে আমার কাছে। নো আচ্ছা চলো চলো। বোমা, ও বোমা, হ্যাঁ আপা, এদিকে আও। যে পাখন বিয়ের অতরে কি সাজান হয়েছে? হ্যাঁ ভাই তো পুরো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরেই থাকো, ইস্টে আসলে আমি তোমার ডাক দেবো। আচ্ছা ঠিক আছে। যাও। ও দাদা হলো তো হলো। কি জানি গাড়ি ঘোড়া ঠিকঠাক মতো পাইছে না নাই পাইছে। আবনি বেশি থাকে তো না পাশের গ্রামে, আয়ে বলবো নি, চিন্তা করিস না তুই। তুমি একটু ফোন দিয়ে দেখতে রওনা দিছে নাকি? আর ফোন তো দিছিলাম, তারা বললো যে আমরা রাস্তায় বেরোইছি, এইটুকু আসতে আর কত সময় লাগবো, একটু অপেক্ষা কর আবনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ভাই ভাই তো ভাই সাহেব, মেয়ে দেখানোর ব্যবস্থা করেন। এই তো ভাই সাহেব, একটু অপেক্ষা করেন। বোমা, এই বোমা, ও তুলে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো এখানে, বসো বসো মা, বসো। ছেলে কোনটা কিছুই তো বুঝতেছি না। তো ভাই সাহেব, মেয়ে দেখানোর ব্যবস্থা করেন। বোমা, গুণটা তো সরিয়ে দাও। জি আব্বা। সত্যি কথা, তোমাকে পেয়ে আমি অনেক খুশি, নিজেকে অনেক ধন্য মনে করতেছি। তুমি কি ভেবেছো আমি কি তোমাকে পেয়ে খুশি হই নাই? সত্যি বলতেছো? সত্যি বলতেছি, তোমাকে পেয়ে আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করতেছি। তো ভাই সাহেব, আপনারা কেমন দেখলেন? আপনার কোনো মতামত জানান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভাই আমার পছন্দ হয়েছে। আব্বা, মা, একটু এদিকে আসো, কথা বলতাম। আচ্ছা বাবা, আসো তো। মা আসো। আব্বা, আসলে হয়েছে কি, মেয়েটা না আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। বাবা, তুমি বললা ঠিক আছে, কিন্তু আমার জন্য আমার ওরে খুব পছন্দ হয়েছে। এটা কি করছ বাবা? বাবা, মা, তুমি আর অমত করো না, আমার ওরে খুবই পছন্দ হয়েছে। তাছাড়া
আমি তো ঢাকায় বড় একটা চাকরি করি, সেটা তো জানোই। সংসার চালানোর মতো সাধ্য ক্ষমতা আমার কিন্তু আছে। মা, তুমি আর অমত করো না মা। না না, এইটা মাইনা নেওয়ার মতো না। তুই তো জানোস তোর ভাই তোর জন্য কত কষ্ট করছে, এই ছোট্টবেলার থেকে সংসারের ঘানিটাই নাইতেছে। এই দিয়া তোর সাথে না না। মাগো, তোমরা দুজন রাজি হয়ে যাও। ভাই অনেক ভালো মানুষ, ভাই ছোট ভাইয়ের জন্য এটুকু স্যাক্রিফাইস করবো। তোর ভাই কতটা কষ্ট পাবো এটা একবার ভাবছস? না না, কষ্ট পাবো না, আমি জানি কষ্ট পাবো না। ভাই আমার প্রচুর ভালোবাসে, তাই এই ছোট ভাইয়ের আবদারটা ভাই কোনোদিনও ফালাইতে পারবো না। শুধু তোমরা দুজনে রাজি হও। তারপরে বড় বাইরে থেকে ছোট বাইরে বিয়ে করা বাবা, এটা শোভা পায় না। না বাবা, না করো না। তোমরা যদি না করো, আমি বাড়ির থেকে গেলে জীবনে আর বাড়িতে ফিরে আমো না। এই দেখি কোস বাপ। হ বাপ, এটা আমার ফাইনাল কথা। শাকিলের বাপ, তোমার যা ভালো মনে হয় করো, আমি কিছু জানি না। আচ্ছা শোনো, এখান থেকে বিদায় বাইতে গিয়ে আলাপ আলোচনা করো। না বাবা, তুমি আমার কথা দাও, যে তুমি আমার জন্য সব কথাবার্তা কইবা, এখানে ফাইনাল করো। আব্বা, এটা মানুষের বাড়ি, এই জায়গায় এত কথা না কই, তুমি রাজি হয়ে যাও। পাগলামি করিস না বাপ। পাগলামি না, তুমি যদি রাজি না হও, আমি যেটা কিছু ওইটাই ফাইনাল। আমি জীবনে আর বাড়ি ফিরবো না। এইটা কি করস বাপ? হও, এটা আমার ফাইনাল কথা বাবা। চল। ভাই, তোর কি মায়া পছন্দ হয়েছে? আরে হ ভাই, আমার খুব পছন্দ হয়েছে। তুই নিয়ে কোনো চিন্তাই করিস না ভাই। আচ্ছা, তোর পছন্দ আমার পছন্দ। ঠিক আছে ভাই সাহেব, ছেলে তো দুইটা, এর মধ্যে জামাই হবে কোনটা? এই যে প্যান্ট শার্ট পরা, এইটা। ভাই, তুমি দাঁড়ায় গেলা কে? বসো। মামা থই, ছেলে তোমার পছন্দ হয়েছে? জি বাবা, আমার পছন্দ হয়েছে। ছেলে যখন প্রথমে আসলো তখন দেখার পরে আমার পছন্দ হয়েছে। আব্বা, ছেলে আমাকেও পছন্দ হয়েছে। আর ছেলে অনেক স্মার্ট, মনে হয় অনেক শিক্ষিত। ভাই সাহেব বলেন। সবকিছু তো হইলই, তা আপনি যদি অনুমতি দেন তো মেয়ে আমরা উঠে নিয়ে যাই, ওখানে বিয়ে সাথে আয়োজন করি, আর বউবার পরে জানাই দেবো না। সে ঠিক আছে বিআই সাহেব, উভয় পক্ষের যখন পছন্দ হয়েছে তাহলে আর আমি এখানে অমত করবো না। আলহামদুলিল্লাহ, মেয়ে নিয়ে যান। আচ্ছা শাকিল আম্মা, চলো বউবার নিয়ে যাই। হাই বরাবর। আরে শোনো শোনো, আরে কই যাইতেছো? হ্যাঁ, সারাক্ষণ তো এই সংসারের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকো। এত ব্যস্ত থাকলে হয়? আমার দিকটাও তো একটু ভাবতে হবে নাকি? তা তো ভাবমই, কিন্তু সংসারের কাম কাজ তো করতে হইব। তা ঠিক আছে, তাই বলে যে তুমি বউকে ভুলে যাবা তা তো আর হয় না নাকি? না না, আমি তোমারে বলবো কেমনে কও? ওই তো, ওইটা যেন মনে থাকে। কাজ কাম যাই করো, বউয়ের কথা মনে রাখো। ঠিক আছে। আচ্ছা, কাজ যাও হ্যাঁ, এবার। যাই তাহলে আমি। দাও। যাও। টাটা।
কি ব্যাপার শাকিল ভাই, আপনি কাজ বাদ দিয়ে এইভাবে বসে আছেন যে? বাড়িতে কত কাজ কাম পড়ে আছে। না না করতেছি, আমি সবকিছু করতেছি। কবে করবেন? বাড়ির কাজের ছেলের মতো কাজ করেন। এইভাবে যদি সবসময় বসে থাকেন সংসার তো লাটে উঠবো নাকি? আমি কয়দিন ধরে খেয়াল করতেছি আপনি কাজের মধ্যে ঠিক মতো মন দেন না, খালি বসে থাকেন কেন? এটা করেন কিসের জন্য? আপনি কি মনে করছেন আপনার ভাই শিক্ষিত একজন ভাই, উনি কি আপনার মতো এইভাবে কাজ করবো নাকি? আপনি এটাই চান? না না আমি থাকতে ও কাম করবো কেন? আমি সবকিছু করতেছি, সমস্যা নেই। এইভাবে বসে থেকে আমি সবকিছু করতেছি, কখন করবেন? এভাবে বসে না থেকে যান, গরুরে খের দেন। আচ্ছা আমি দিতেছি। যান। বাড়ির কাজে ছিলে ঠিক মতো কাজ করবো, তা না খালি পয়সা থাকা। কি যে এত ভাবে আল্লাহ জানে। শুনো, তুমি বাড়িতে থাকবা, একটু দেখে শুনে থাকো। আমি যে শরীরের প্রতি খেয়াল রাখবো, বেশি রোদে রোদে ঘুরবা না, ঠিক আছে? আরে আমার নিয়ে তো ভাবতে হবে না তোমার। তুমি ঢাকা যাইতেছো, যাও ঠিক মতো দেখা শোনা কাজ কাম করবা। বাড়ি দিকে তো চিন্তা করতে হবে না, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে, তোমার সব কথাই আমার মনে থাকবে। আর শোনো, তুমি আমাকে বাড়িতে আসার পরে আমাকে বাড়ির পরিবেশটাই ঘুরে গেছে গা, এটাই ঠিক আছে। এইভাবে সংসারটা চালায়া যাও। আরে হইছে হইছে, বইয়ের প্রতি এত সাপোর্ট দেখাইতে হবো না, বুঝো নাই? এখন যাও। আচ্ছা ঠিক আছে। সাবধানে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, ফোন দিব না মানে? যাও। দেখে শুনে থাকো। হ্যাঁ, টাটা। তুহিন 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 ভাই আমার, তুই ঢাকা যাইতেছস? দেখে শুনে থাকিস কিন্তু, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। আরে ভাই, এটা তুমি কি করলা? আমি তোমার না কতবার করে কইছি যে কামের সময় না যখন তখন শরীরে ধরবা না। দেহ তো এই অবস্থা আমি কেমনে যাবো? আমি বুঝতে পারিনি, মনে হচ্ছিল না তুই চলে যেতেছিলি তো, তাই একটু তোরা ধরছিলাম ভাই। আর দূর বেড়ে জিগানের কি আছে? তুমি তো বুঝতে পারছো আমি ঢাকা যাইতেছি। আর শুনো, কাজের লোকের মতো থাকো, যখন তখন গায়ের উপর পড়বা না। যাও কাজ করো গিয়া। দত্ত সব